2025 সাল ছিল এশিয়া প্যাসিফিক পুঁজিবাজারে বড় উত্থানের সময়। বছর ব্যবধানে জাপানের নিক্কেই সূচক বেড়েছে 27%, আর কোরিয়ান কোস্পির প্রবৃদ্ধি হয়েছে 75%। সিঙ্গাপুরের এসটিআইও বেড়েছে প্রায় 14%। একই সাথে বেড়েছে তাইওয়ানের TWII 25%। এদিকে প্রথমবারের মতো এশিয়ার বাজারে রূপার দাম প্রতি আউন্স $80 ছাড়িয়েছে। প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টোকিও থেকে সিঙ্গাপুর, বছর জুড়ে ঊর্ধ্বমুখী ছিল এশিয়ার পুঁজিবাজারগুলো। তথ্য বিশ্লেষণে দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বাজি ধরে এশিয়ার বেশিরভাগ বাজার এবছর প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জন করেছে। এই পালে হাওয়া দিয়েছে মূল্যবান ধাতুর উচ্চ দাম। পুঁজিবাজারে বিস্ময় দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। সব মিলিয়ে 2025 সালে কোস্পির প্রবৃদ্ধি হয়েছে 75%, যা 1999 সালের পর সবচেয়ে শক্তিশালী বার্ষিক প্রবৃদ্ধি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানির শেয়ার দর এই প্রবৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রেখেছে। এদিকে ব্যাংক অব জাপান সুদের হার বাড়ানোয় এখনও অনড় রয়েছে। এমনকি দেশটির অর্থমন্ত্রী প্রয়োজনে বাজারে হস্তক্ষেপের কথাও জানিয়েছিলেন। এই ঘোষণায় শক্তিশালী হচ্ছে জাপানি মুদ্রা ইয়েন, যার প্রভাব দেখা গেছে পুঁজিবাজারে। চলতি বছর নিক্কেই 225 সূচকের প্রবৃদ্ধি হয়েছে 27%। এদিকে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে প্রায় 14%। দেশটির স্টকে প্রথমবারের মতো রূপার দাম প্রতি আউন্স $80 ক্রয় বিক্রয় হচ্ছে। একই সাথে প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। আর স্বর্ণের দাম 0.40% কমলেও 1979 সালের পর সর্বোচ্চ 72% বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর ঘোষণা আসতে পারে এই ধারণায় বিনিয়োগ করছে বিনিয়োগকারীরা। সাথে এআই খাতের শেয়ারের দাম বেড়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। মূল্যবান ধাতুর উচ্চ মূল্য এশিয়ার শেয়ার বাজার উত্থানে ভূমিকা রেখেছে মত তাদের। অন্যদিকে 6টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের সূচক 98.13 পয়েন্টে স্থির রয়েছে, যা 2017 সালের পর সর্বোচ্চ বার্ষিক পতনের মুখে রয়েছে ডলার। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।